কিভাবে আমি যখন আল্লাহর কোরআনের পথে, আমি যখন হকের পথে, আমি যখন ইসলামের পথে, আমার ক্ষতি করার সাধ্য তোমার নাই। আমাকে তুমি মারতে পারবা, আমাকে তুমি বাধা দিতে পারবা, আমাকে তুমি কাটতে পারবা, আমার কণ্ঠ তুমি রুদ্ধ করতে পারবা, আমাকে তুমি জেলে পড়তে পারবা, আমাকে তুমি নির্যাতন করতে পারবা, কিন্তু আমার ক্ষতি তুমি করতে পারবা না। মূল নীতি এটাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা প্রসঙ্গে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, আলাসনা আলাল হাক্কি ওয়া হুম আলাল বাতিল। ইয়া রাসূলুল্লাহ, ব্যাপারটা কি এমন নয় যে আমরা হকের উপর ওরা বাতিলের উপর? হ্যাঁ, কথা ঠিক, আমরা হকের উপর ওরা বাতিলের উপর। আলাইসা কাতলানা ফিল জান্নাতি ওয়া কাতলাহুম ফিন নার। আমরা মরলে খোদার জান্নাতে যাব, আর ইসলামের বিপক্ষে থেকে মরলেই খোদার জাহান্নামে যাবে। কথা ঠিক? আল্লাহর নবী বললেন, হ্যাঁ তাইলে ঠিক, কথা ঠিক। কথা তো হিসাব পরিষ্কার, হিসাব তো পরিষ্কার। আমি কোরআনের কথা বলবো, তুমি আমাকে বাধা দিবা, লড়াই বাঁধবে, আমি মরলে জান্নাতে যাব। কোরআনের কথায় বাধা দিতে গিয়ে তুমি মরলেই জাহান্নামে যাবা। তোমার মনে আমি হব কেন? আমি যেখানে বাঁচতে গাজী, মরলে শহীদ, দুনিয়াতে থাকলে ইসলাম কায়েম হবে, মরে গেলে জান্নাতে যাব। তো আমি মাথা নত করবো কোন দুঃখে? মাথা তো তোমাকেই নোয়াতে হবে। যদি তুমি নিজের কপালে ভালো চাও, মাথা নোয়ায় ভালো হয়ে সামনে চলে আসো। এই হলো কথাটা, নসিহত এইটা। এই পরাজিত পরাস্ত শক্তির প্রতি নসিহত এই। আপনাদের 50 বছরের বিগত দিনের রাজনীতি, আপনাদের চলার পথ পর্যবেক্ষণ করলে এটাই হলো আপনাদের সবচেয়ে বড় ভুল, যে আপনারা আলেমদের কাছ থেকে আপনাদের ভুল ত্রুটি সংশোধনের কথা বরদাস্ত করতে পারেন না। আপনারা চান সব হুজুররা আপনাদের চাটুকারিতা করুক, আর যেই হুজুর আপনার সমালোচনা করবে আপনি সেই হুজুরের ঘাড় মটকাইয়া দিতে চান। মনে রাখেন, এক হুজুরের ঘাড় মটকাবেন, তার ঘাড় মটকানো রক্ত থেকে 1000 হুজুর জন্ম নেবে। পারবেন না, অতীতেও পারে নাই। বহু এরকম অতিক্রান্ত হয়ে গেছে, অনেক প্রতাপশালী, অনেক রাজা বাদশা অতিক্রান্ত হয়ে গেছে। যে সমস্ত রাজা বাদশাদের নাম নেওয়ার মতো দুনিয়াতে আজ কেউ নাই, কিন্তু হক্কানি উলামায়ে কেরাম যারা কোরআনের কথা বলে গেছেন, যারা ইসলামের কথা বলে গেছেন, যারা হকের ঝান্ডা সমুন্নত করে গিয়েছেন, তারা শাহাদাত বরণ করেছেন। কিয়ামত পর্যন্তের জন্য দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক তাদের নামকে চমকায় দিয়েছেন। হয়তো খিলাফত, হয়তো শাহাদাত, হয়তো খিলাফত, হয়তো শাহাদাত, নারায়ে তাকবীর। এই একটা কথা বললাম, এটা সকলেই মনে রাখবেন। যারা এই ধরনের স্বভাব রাখতেন আগে, যাদের এই ধরনের স্বভাব ছিল, স্বভাবগুলো সংশোধন করে নেবেন। আলেমদেরকে, যে সকল আলেমরা সমাজে কথা বলে, তাদেরকে নিজেদের অধীনস্থ মনে করবেন না, বরং তাদেরকে নিজেদের নেতা মনে করবেন। তাদেরকে নিজেদের নেতা মনে করবেন, খালি হুজুর মনে করবেন না। তাদেরকে নিজেদের কি মনে করবেন? নেতা মনে করবেন। শেখ হাসিনা বড় নেতা না আমি বড় নেতা? আপনি বড় নেতা। খালেদা জিয়া বড় নেতা না আমি বড় নেতা? কারণ আমি খালেদা জিয়া এবং শেখ হাসিনার চেয়ে কোরআন হাদিস বেশি পড়াশোনা করি। কোনো কারণ নেই, আমি তাদের চেয়ে নিজেকে উত্তম বলে দাবি করতেছি না। কথা বুঝছেন? আমি বলি না আমি উত্তম। কে উত্তম কে অনুত্তম সেটা হয়তো আল্লাহ পাকের কাছে গেলে ফয়সালা আল্লাহ করবেন। কিন্তু আমি দুনিয়ার বিবেচনায় বলতেছি, আলেম ওলামাদেরকে নিজেদের নেতা মনে করবেন। ওলামায়ে কেরাম যেই কথা বলবে, কর্মীরা যেই কথা যেইভাবে শুনে নেতার কথা, জনগণ আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, আলেমদের কথা সেইভাবে শুনবেন। পছন্দ হলে শুনবেন, পছন্দ না হলে লেজ নিচে নামায় দিয়ে চোরের মতো পালায়া যাবে। খবরদার কোনদিন কোন আলেমের সামনে মাথা উঁচু করে কথার প্রতিবাদ করার চেষ্টা করবেন না। আলেমদের কোন কথা যদি আপনার কাছে ভুল মনে হয়, আরেকজন আলেমের কাছে গিয়ে বলবেন যে হুজুর এই কথাটা যিনি বললেন
কথাটা কি সঠিক? যদি ভুল হয় ওই আলেম ওনার ভুল ধরায় দিবে, আপনি সেই আলেমের ভুল ধরায় দিতে পারেন না। এই ভুলগুলো 50 বছর ধরে আওয়ামী লীগ করেছে এবং করতে 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 আওয়ামী লীগ যারা করে তাদের একেবারে গোশত হাড্ডি রক্তের সঙ্গে এই সমস্যা মিশে গেছে। আর আওয়ামী লীগের সঙ্গে থাকতে 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 এক মাঠে রাজনীতি করতে করতে বিএনপির লোকজনের মধ্যে এই সমস্যা আস্তে আস্তে সংক্রমিত। আপনারা ভালো হয়ে যান, আপনারা ভালো হয়ে যান। এখন বর্তমানে বাংলাদেশটা ভালো হওয়ার জন্য খুব উপযোগী, খুব ভালো পরিবেশ ভালো হওয়ার জন্য। আল্লাহ পাক সকলকে ভালো হওয়ার তৌফিক দান। আমি এই কথা বলতেছি না যে আমরা ভুল ত্রুটির ঊর্ধ্বে, মানুষ হিসেবে আমাদেরও ভুল হতে পারে। আমার ভুল ধরার জন্য আমার চেয়ে বড় আলেম বাংলাদেশে আছে। আমি যদি ভুল করি আমার বড় আলেমরা আমাকে ভুল বলে দিবে, আলহামদুলিল্লাহ। আপনারা শত শত ভুল করার পরেও মানুষ এত কিছু বলে না। আমাদের একটা চুন থেকে পান খসার পরে আমাদের হুজুররা যে কোনো একজন হুজুরের সমালোচনায় তাকে তীরবিদ্ধ করে দেয়, ছাড় দেয়। দেখেন নাই? দেখেন, আপনারা দেখেন, সমাজ তো এখন দেখতেছেন কোন একজন আলেম একটা কথা 1.5 ঘন্টা বক্তব্যের মধ্যে একটা কথা ভুল বলেছে, জাতির আলেম ওলামারা তাকে ধুয়ে মুছে দিয়েছে। আমি একটা কথা ভুল বলি, আমাকে কেউ ছাড় দিবে না। আপনার তো সারা জীবনের হাজার হাজার কথা কেউ পাত্তাই দেয় না, একটা ছোট্ট কথা সামান্য একটু ভুল কেউ ছাড় দেয় না। কাজে আমি এই কথা বলি না যে আলেমরা ভুল করে না। আলেমদের মানুষ হিসেবে ভুল হতে পারে, তবে সেই ভুল শুধরে দেওয়ার মতো একজন আলেম ভুল করলে হাজার আলেম আছে তার ভুল ধরে দেওয়ার জন্য। সাধারণ মানুষের দায়িত্ব হলো এই যে আলেমদের কথা মনোযোগ দিয়ে শুনবে, আলেমদেরকে সম্মান এবং মর্যাদার দৃষ্টিতে তাদের কথা শুনবে, আনুগত্যের দৃষ্টিতে শুনবে, আনুগত্যের দৃষ্টি নিয়ে শুনবেন, আনুগত্যের দৃষ্টি নিয়ে আলেমদের সঙ্গে আচরণ করবেন। কখনোই তাদের সঙ্গে প্রভুত্ব ফলাতে আসবেন না, কখনো আলেম ওলামাদের সঙ্গে নেতাগিরি ফলাতে আসবেন না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জাতির এই দেশের নতুন প্রজন্মের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ঈমানি চেতনা তৈরি করে দিয়েছেন, ইনশাআল্লাহ এটা বাড়তে থাকবে, বাড়তে থাকবে। আওয়াজ পাওয়া যাচ্ছে বাংলার চতুর্দিক থেকে, বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। এই দেশে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ, ইসলামী হুকুমত বাস্তবায়ন হবে। ইসলাম দিয়েই রাষ্ট্র এবং রাজনীতি সবই আল্লাহর কোরআন অনুযায়ী চলবে ইনশাআল্লাহ। ইসলামের শত্রু মুক্তির রাজপথ, মুক্তির রাজপথ, হয়তো খেলাফত, হয়তো খেলাফত, নারায়ে তাকবীর। এটা ভূমিকা হিসেবে কথাগুলো বললাম। 2021 সালে আপনাদের এই মাহফিলে আসার পথে একেবারে আপনাদের বাড়ির ঘাটে এসে আমাদেরকে ফিরে যেতে হয়েছিল। সেই স্মৃতি চারণ করে এগুলো কাজা করলাম, এগুলো 4 বছর আগে কাজা কথা। এখন আজকের নতুন ওয়াক্তের কথা শুরু করতেছি। এখন নতুন কথা যেগুলো আমি বলবো, তার আগে আমি আপনাদেরকে 2টা প্রশ্ন করব। আচ্ছা বলেন তো, এই পুরা মজবার মধ্যে এই বলা আপনারা বিচার চাওয়ার জন্য, বিভিন্ন মামলা মোকদ্দমায় বিচার চাওয়ার জন্য বিভিন্ন আদালতে, বিভিন্ন আদালত আছে না, বিভিন্ন কোর্টে আদালতে এই জীবনে কোন না কোন সময় একবার হইলো কারা কারা গেছেন একটু হাত উঠান তো। দেখেন কত পার্সেন্ট মানুষ হবে অন্তত, কারা কারা অন্তত বিচার চাইতে আদালতে গেছেন? বিচার চাইতে না, অন্তত 15 থেকে 20% মানুষ হবে, হাত নামান। আচ্ছা এবার আরেকটা প্রশ্ন করি, মুসলমানরা এরকম কেউ কি আছেন? থাকলে হাত উঠাইবেন যে কোনদিন হিন্দুদের মন্দিরে পূজা করতে গেছেন, হাত উঠান। আছেন কেউ?
মুসলমান অবস্থায় কেউ হিন্দু থেকে থাকলে সেই সময় গেছেন সেটা না, আপনি ইসলাম গ্রহণ করাকালীন সময়ে মুসলমান থাকা অবস্থায় হিন্দুদের মন্দিরে দুর্গা, সরস্বতী, কালী আরো কত মূর্তি আছে না, দেবতা, এই সমস্ত দেবতার পূজা করতে গেছেন কোনদিন? যান নাই। এই দুইটা কথা মনে রাখেন যে প্রচলিত এই আদালতে বিচার চাওয়ার জন্য আমাদের এই মজমার একটা মোটামুটি জরিপে দেখা গেল 15 থেকে 20% মানুষ গিয়েছে, অথচ হিন্দুদের মন্দিরে পূজা করতে কোনো মুসলমান যায় না। ঠিক আছে, এই কথাটা মনে রাখেন, পরে কাজে লাগতে পারে।